10,000 টাকার তেল হইলে আরো 3-4-5,000 টাকার প্রোডাক্ট এমনি দিয়ে দেয়। এটা আমরা এখন অরাজকতার শিকার, সত্য যেটা অরাজকতার শিকার। আমাকে দেবে কা? আমরা নেবো সোয়াবিন, আমাকে অন্যটা দেবে কা? 5 লিটার তেল কিনলাম 852 টাকা দাম, কিন্তু আমার কাছে রাখলো 1,000 টাকা এবং 1 কেজি চাল দিল এর সাথে। এটা আমার কাছে মনে হয় কি, আমার কাছে একটু অদ্ভুত লাগছে, কিন্তু যে চালটা দিলো আবার প্রথম বললাম ফ্রি, কিন্তু পরে টাকাও রাখ। আমার মনে হলো যে একটা তেল নিই, কিন্তু যখন নিলাম তখন সে বলছে যে স্যার আপনাকে এর সাথে কিছু পণ্যও নিতে হবে। তা পণ্যটা নিলে আমার অহরহ চল লাগে, পোলার চল লাগে বা আমার বাসায় প্রয়োজন হয়, তখন আমি নিলাম। যে সমস্যা কি, আমি তো এমনিও কিনতাম। কিন্তু সাধারণ আর একজন লোক বা যে খেটে খায়, সে তো 5 লিটার তেল লাগে, তাদের আজকে অনুষ্ঠান আছে, 5 লিটার তেল কিন্তু চাল লাগে না। বাইরের থাকে 165 টাকা থাকে, কিন্তু আমি দেখা যায় 100 টাকা দিলে নেওয়া যায়। 9 টাকা যদি তৈল হয়, আর যদি পোলা চাল যদি এক কেজি দেয় 1,000 টাকা, তাহলে 100 টাকা পরে। তেল পাচ্ছি না বললেই চলে। তেল মনে করেন 1 মাসে টাকা দিলে পরবর্তী মাসে দেয় আস্তে আস্তে 100 কার্টন 150 কার্টনের সাথে ওই চাল, চিনি গুঁড়ো চাল, সরিষার তেল, মুসুরি ডাল, তার মানে সোলো প্রোডাক্ট যেগুলো ওগুলো ওই সাথে ইয়ে করে দিয়ে দেয় কোম্পানি। বাধ্য হয়ে আমাদের ওই সয়াবিন তেলের সাথে আমরা তো আর টাকা আটকাই রাখবো না। আমরা শুধু যদি সয়াবিন তেল বেশি, তাহলে তো সয়াবিন তেল চলে যাবে, আমাদের সোলো প্রোডাক্ট গুলো থেকে যায়। সে দাম রাখলো 1,000 টাকা, সে চালটা দাম রাখলো না, এমনি তো এটা কেমন তার বোঝা যাবে? হ্যাঁ, এটা তো বোঝা যায় যে সে 1,000 টাকা রাখলো, কিভাবে রাখলো? তা তো নির্ধারণ করে দেবে যে আপনার এই মালের এই দাম, এই মালের এই দাম। আমি তেল কিনছি আজ 2 মাস হয়ে গেছে, কিন্তু আমার তেল শেষ, 5 দিনে তেল শেষ। আমার এখন হয়তো পরে রয়েছে। তারপর ওটা তো দিয়েছে, ওটার সাথে সুজি দিয়েছে, তারপর আপনার ফেন্নি মিক্স ওইটা দিয়েছে। মানে 10,000 টাকার তেল হইলে আরো 3-4-5,000 টাকার প্রোডাক্ট এমনি দিয়ে দেয়। শুধু তেল বিক্রি করে না, জানেন 1 লিটার তেলে 2 টাকা লাভ দেয়, তার সাথে চাল দেয়, সরিষার তেল, এগুলোই। আমরা তো বিক্রি করতে গেলে আমরা তেল চালটা তো আমাকে কিনে আনা লাগবে, তার সাথে তো দেওয়া যায় ওইটার না নিলে তো আর আমরা তেলটা শুধু বিক্রি করলে তো আর এটা তেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তারপরে যা পাওয়া যায় 2-1টা কোম্পানি, তার সাথে এক্সট্রা পণ্য কিনতে হয়। যেমন একটা 5 লিটারের পার কার্টনের সাথে 4 কেজি চাল আনতে হয়, এরপর আর সরিষার তেল আনতে হয়। এগুলো কাস্টমার নিতে চাচ্ছে না। এই আমাদের কাছে জানি চালগুলা দোকানদার করে কি? আমাদের তো এমন কোনো ক্ষমতা নাই, আমরা 1 টাকা বাড়াই বেচলাম না, যেহেতু গায়ে সিল মারা, আর 1 টাকা কমাইও বেচলাম না। যে মালগুলো আমরা সাপ্লাই দিই, যে মালগুলো কোথায়? একেবারে যে সাপ্লাই আমরা দেই না, এ কথা বললে ভুল হবে। যেমন এখন আমাদের রূপসাদার সাপ্লাই আছে। গত 2 মাস আগেই আমরা অনলাইন করছি, সেখানে আমাদের মাল পাওনা ছিল কোম্পানির কাছে প্রায় 500 কার্টনের মতো। সেই মাল তো এখনো পাই নাই। পরে আরো 300 কার্টনের অনলাইন করছি, সেখান থেকে তারা মাল দিচ্ছে 97 কার্টন। এই 2 মাসে আমার কাছে 97 কার্টন মাল আসছে, যেখানে আমাদের এখানে চাহিদা হইলো মিনিমাম 2 থেকে 2,500 কার্টন। এইটা এখন কেন কোম্পানি এটা করতেছে সেটা তো আর আমরা জানি না। কোম্পানি মাল দিতে পারতেছে না, তারা বলতেছে আমাদের উৎপাদনের সমস্যা, মাল পর্যাপ্ত, তাদের কাঁচা মাল নাই, বিভিন্ন রকমের আমাদেরকে বোঝানো হচ্ছে। আমরা তো আসলে বিষয়গুলো জানি না যে ওনারা আসলে কোন জায়গায় আটকে আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং করে থাকি। আমরা সম্প্রতি দেখা গিয়েছে যে আমাদের যে বাজারের যে খুচরা তেলটা আছে, এই তেলের দামটা বেড়ে গিয়েছে। এর ফলে আমাদের কাছে কিছু কিছু অভিযোগ আসছে। আমরা এটা হাতে নাতে ধরার চেষ্টা করছি যে অনেকে বোতলজাত যে তেল সেটা কেটে বিক্রি করে ফেলছে। আমরা কিছু কিছু দোকানে গিয়ে এরকম খোলা কিছু বোতলও পেয়েছি, তারা দাবি করে যে এটা তাদের খোলা বোতলের তারা ব্যবসা করে। আমরা তাদেরকে বলেছি এই ব্যবসাটা না করতে, মানে এই কারণে। আর হচ্ছে আপনার খোলা মানে বোতল খুলে বিক্রি করে ফেলার কারণে কিছুটা হচ্ছে বোতলের তেলের ঘাটতি দেখা যাচ্ছে। আমরা এটা মনিটরিং করছি। যেখানে এ অবস্থা পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে, এবং কোনো ভোক্তা যদি কোনো দোকানদার তাকে কোনো মানে তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করে, সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা সে জায়গায় ব্যবস্থা নিব। মানে তারা যদি আমাদেরকে না জানায়, আসলে আমরা কোন জায়গাটায় আসলে কে ঘটনাটা ঘটালো সেটা তো আসলে আমাদের এইখানে বসে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে এই ধরনের অভিযোগ আসলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।